স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মাত্র 1 মিনিটে আপনারা সঠিক নিয়মে নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে খুলবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথম আপনার ফোনে এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোন থেকে এই প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন, তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপর এইখানে উপরে সার্চ বারে ক্লিক করে আপনি এইখানে লিখবেন স্ন্যাপচ্যাট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে, এটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। আর যদি আপনার ফোনে আগের থেকে ডাউনলোড বা ইনস্টল করা থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন। তারপর আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এই পেজটি ওপেন হবে। এইখানে আপনি দুটি উপায়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। এক হচ্ছে সরাসরি আপনারা কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো সব থেকে যেটা সহজ এবং প্রফেশনাল হবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা নিচে সাইন আপ এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর যা যা পারমিশন চাইবে পারমিশনগুলো আপনারা অ্যালাউতে ক্লিক করবেন, সবগুলো পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে নেবেন। তারপর এই পেজে হোয়াটস ইউর নেম, এইখানে আপনি যে নামে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন সে নামটা দিবেন। নামটুকু দেওয়া হয়ে গেলে এইখানে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনাকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনি উপর থেকে নিচ দিকে নামিয়ে সর্বপ্রথম আপনি আপনার জন্মসালটা সিলেক্ট করবেন। তারপর মাঝখানে আপনি এখান থেকে উপর থেকে নিচ দিকে নামিয়ে আপনি আপনার জন্ম মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে উপর থেকে নিচ দিকে নামিয়ে আপনি সেম ভাবে আপনি আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করবেন। সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো এইখানে দেখুন আমার কিন্তু অটোমেটিক একটি ইউজার নেম সেট হয়ে গেছে, এবং আপনি যদি এই ইউজার নামটি রাখতে চাইছেন সেই ক্ষেত্রে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি চেঞ্জ করতে চাইছেন ইউজার নামটি সেই ক্ষেত্রে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশনে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি যে নামে ইউজার নামটি চেঞ্জ করে রাখতে চাইছেন সেই নামটি এইখানে আপনি লিখে দিবেন। আর যদি আপনি ইউজার নামটি সেট করতে না পারেন সেই ক্ষেত্রে নিচে আপনাকে কয়েকটি ইউজার নাম সাজেস্ট করা হবে, আপনি চাইলে এই নামগুলোর মধ্যে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি নাম নিয়ে নিচ্ছি। ইউজার নামটা সেট করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন, 8 অক্ষরের একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এইখানে আপনি কয়েকটা বড় হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা ছোট হাতের লেটার দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপর যে ডলার হ্যাশট্যাগ চিহ্নগুলো আছে এইসব চিহ্নগুলো মিলিয়ে মিশিয়ে আপনি 8 অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, না হলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না। পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো আপনি যে দেশ থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন সেই দেশটি সর্বপ্রথম আপনি সিলেক্ট করবেন। তো এইখানে আমার আগের থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করা রয়েছে, তো আপনি এইখানে ক্লিক করে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমি এইখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনার মোবাইল নাম্বারটি চাইবে, আপনি যে মোবাইল নাম্বারটাতে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এইখানে বসিয়ে দিবেন। আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাইছেন না সেই ক্ষেত্রে ইউজ ইমেল অ্যাড্রেস এইখানে ক্লিক করে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারবেন। তো মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ওই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর এই পেজে আপনারা কয়েকটা ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন, তারপর নিচে অ্যাড ফ্রেন্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে স্কিপ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা দিয়ে দিবেন। তো সবগুলো পারমিশন দিয়ে দিবেন। সবগুলো পারমিশন দিলেই আপনার কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তারপর এইখানে বাঁ দিকে কোনায় প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডান দিকে সেটিংসের আইকনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। এখানে আপনার নামটা শো করবে, ইউজার নাম শো করবে, মোবাইল নাম্বার শো করবে, এগুলো আপনি কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনারা একবার ব্যাক করবেন। তারপর যদি আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটিতে আপনার প্রোফাইল পিকচার সেট করতে চাইছেন সেই ক্ষেত্রে এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে একটি আপনার প্রোফাইল পিকচার সেট করে নেবেন। তো এভাবে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।